কালকে রাত্রেবেলা পিকনিক করা হয়েছিল। আমি কখন শুয়েছিলাম, শুয়ে কখন ঘুমিয়েছিলাম নিজেও জানি না। তারপর আজকে দেখি উঠে সকালবেলা এখন আমি দেখছি, আর সাথে তোমাদেরও সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তালাটা খুলে রান্নাঘরে চলে এলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আর সঙ্গে কিন্তু ক্যামেরাটা অন করেছি। তো কালকে যে কোন সময় মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমার চোখ লেগে গেছিলো। আর তোমাদের দাদাভাই সে ভালো করেই জানে যে আমি যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে আর আমাকে ডাকা যাবে না, কারণ আমার ঘুম ডিস্টার্ব হয়ে গেলে আমি প্রচুর মাতাল হয়ে যাই। তখন আমার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বেরোয়, আর আমার তখন পুরা মেজাজটা খারাপ হয়ে যায়। এর জন্য আমি 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সেটা আমার রুটিন। আমি 10টা বাজলে ঘুমাবই, আমার ঘুম পেয়ে যায়, চোখ লেগে যায়। কোনো কারণে হয়তো ঘুমোতে পারি না হঠাৎ মঠাৎ, কিন্তু আমি 10টায় ঘুমাই, রাত 10টায়। তো যাই হোক, এদিকে উঠে চলে এলাম। কালকে যে যেরকমভাবে পেয়েছে খেয়েছে, গুছিয়ে মুছিয়ে তোমাদের দাদাভাই কালকে রেখে দিয়েছে। প্রচুর খিচুড়ি রয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছে, 4 কেজি চালের। আর যদিও মানুষ ছিল 16জন, 4 কেজি চালের কী করে খিচুড়ি খেতে পারে আমি বুঝি না। তারপরে চলে এলাম একটুখানি চা করতে। তো চাটা করে চলো আগে চাটা খেয়ে নিই, তারপর বাদবাকিগুলো সব পরিষ্কার করব। সব কিছু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তবে এতে কোনো আমার চাপ নেই, আমাকে মানুষকে করে খাওয়াতে বা এরকমটা আমার ভালোই লাগে, বেশ মজাই লাগে, একটা ব্যাপারটাই আলাদা রকম। তো এখানে বিস্কিট রয়েছে, চানাচুর, পিঠেগুলো কালকে বানিয়েছিলাম, সেই পিঠেগুলো, সিঙ্গারা রয়েছে, আর একটুখানি চিড়ে নিয়েছি। আজকে একটু সকালে ভারী খাবারই খাবো, কারণ আজকে অনেক কাজ রয়েছে, তোমাদের তো দেখাবোই। তারপর তোমার দাদাভাই কাতল মাছ নিয়ে এসেছে, সেটা এখন ভাজতে দিয়ে ভাজবো, আর গ্যাসেই ভাজছি। কারণ কারণ আমি আজকে আমার যে চুলোটা আছে সেই চুলোটা আমি ভেঙেছি। তো নিজে ভেঙে এখন অন্যরকমভাবে একটুখানি বানানোর চেষ্টা করব। তো ভাবছিলাম মেয়েকে তো অনেকক্ষণে ঘুম পাড়িয়েছি, চলো মেয়েকে একটুখানি দেখে আসি। হায় ভগবান, মেয়েকে এসে দেখি এই কাণ্ড, ও উঠে খেলছিল। তো চলো, ওর কাণ্ড কীর্তি দেখো, আবার হাসে। তো তোমাদের দাদাভাই ওই আমাদের ঘরের পিছনে যে জমিগুলোতে চাষ করা হয়েছিল, তো সব কটা জমিতে আমরা শাকসবজি লাগাবো। আর সেই জমিটা মনে হয় নেট দিয়ে ঘিরছে বা সেরকম বা কিছু একটা করছে, হয়তো এই পাতা খড়িগুলোর জন্য দেখা যাচ্ছে না। তো তোমার দাদাভাইকে এখন আমি ডাক দিচ্ছি এই কারণে যে এসে একটুখানি আমার মেয়েকে নিয়ে আমি রান্নাটা করি। আমি মানুষটা রান্না করতেছি, ঘরে আসলাম, আমাকে ঘুম পাঠায় গেলাম, আইসা দেখতেছি ও উঠা আছে, খেলতেছে, হাসে আবার। তো এদিকে মেয়েকে তোমার দাদাভাইয়ের কোলে দিয়ে আমি চলে এলাম, এখন রান্না করব। আর ফুলকপি ভেবেছিলাম যে ঘরে হয়তো ফুলকপি রয়েছে, কিন্তু এখন থেকে ঘরে ফুলকপি নেই। তো যাই হোক, চলবে। তো ফুলকপি ছাড়াই আজকে বেগুন আর কি বলে আলু দিয়েই মাছটা রান্না করে রেখে দিলাম। আর ভাত কিন্তু আমি রান্না করিনি, কালকে রাতের খিচুড়ি রয়েছে, আর আমি কালকে ভাত বানিয়েছিলাম রাত্রেবেলা একটুখানি, সেগুলোও রয়েছে, নাড়া হয়নি। সেগুলোই তোমার দাদাভাই এখন খাবে। আর বাবা অ্যাকচুয়ালি গেছিলো আমার বাপের বাড়িতে একটু দরকারে, তো সেখানেই গেছিলো। তো যাই হোক, বাবা তো এখন খাবে না, ওখানে খাওয়া দাওয়া করবে দুপুরেরটা। আর আমি এখন দেখো এই যে উনুনটা আমার ভেঙে গেছে, পুরোপুরি ঝুরঝুর করে ভেঙে পড়ছে, যেহেতু বালি মাটি। তো পুরো উনুনটাকে ভেঙেছি, অনেকক্ষণে ভেঙে রেখেছি। তো সেই উনুনটাই এখন আমি বানাবো। আর তার সাথে আরও একটা স্পেশাল কিছু, আমি কিন্তু 2টো উনুনে ভেঙে নিজের হাতের গড়ার চেষ্টা করব। তো মায়ের কাছে যতটুকু শিখেছি, মা ঠাম্মার কাছে ততটুকুই করার চেষ্টা করছি। তো জানি না আমি কতটুকু উনুন বানাতে পারবো কি পারবো না। তো এই মাটিগুলো যে এখানকার, আমি যে 15-16 মাস হয়ে গেল এখানে আসার, তো এখানে আমি কোনোদিনও এখনও টাইট মাটিটা পাইনি। এখানে শুধু ওই কী বলে বালাসা মাটি, ধুয়োশো মাটি, খসে খসে পড়ে আর কি। যাই হোক, যেরকমটা ধুলো বালার মতো। তো এই মাটিগুলো কিন্তু আমার মা সেদিন এসেছিলো টোটো করে, একদম বাড়ি, আমার মা তো বেশিরভাগ, বাবা মা তো টোটো করেই আসে বাড়ি থেকে। তো 1 বস্তা আমাদের পুকুরের মাটি ওই বাড়ির থেকে এই বাড়িতে নিয়ে এসেছে, ভাবো তো কেমন লাগে। তো মাটিগুলো খুব টাইট। তারপর কিছুটা ল্যাপাঝাপা করে তারপরে চান টান করে একবারে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এখনও কিন্তু পুরোপুরি আমার উনুনটা বানানো হয়নি। তো এখন বাজে দুপুর 2টো, আর আমি মাছ আর ডিম আর সেদিকে রয়েছে চিকেন কষা নিয়ে, খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো চলো এটাকে খাওয়া দাওয়া করি, এখন মেয়ে ঘুমিয়েছে, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, তো দেখো আমার ফুল গাছগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই, কত ফুল ফুটেছে। কিন্তু সব গাছগুলো যদি থাকতো তাহলে প্রচুর ফুল হতো, কিন্তু ফুল গাছগুলো মরে গেছে। তারপরে গরুর অত্যাচারের জন্য ফুল গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এদিকে কিছু ফুল গাছ টপটাতে লাগিয়েছিলাম, কিছুটা হয়েছে, কিছুটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি সরস্বতী পূজা, যেহেতু এখন তো ফুলের সিজন, প্রচুর রকমের ফুল পাওয়া যায়, ভাবছি ছোট্ট করে একটা বাগান লাগাবো বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে। তবে টাকা পয়সার সমস্যার কারণেই হচ্ছে না। আর ইদানিং তোমাদের দাদাভাইয়েরও শরীরটা সেরকম ভালো নয়,
অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে গেছে। তো বিষয়টা সব কিছু সোশ্যাল মিডিয়ায় খুলে বলছি না। এদিকে তুলসীর গাছটার এই যে আমার দেখো, এটা কিন্তু ওষুধের গাছ। অনেকে ফুল গাছ বা এটাকে পাতাবাহার মানে রূপে চেনে, কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা ওষুধের গাছ, বিভিন্ন কাজে লাগে। তো এদিকে গোলাপ গাছে কিছু কিছু ফুল তো প্রচুর ফুল ফুটেছে এবার আমার, প্রচুর মানে অগুন্তি ফুল ফুটেছে গোলাপ গাছে। তো যাই হোক, ফুলগুলো ঝরে পড়েছে আর আবার কটক চলে এসেছে, নতুন নতুন কুড়ি এসেছে। তো এদিকে কিছু ফুল লাগিয়েছিলাম অনেক রকমের, সূর্য জানি না কী ফুল বলে, কিন্তু সূর্য যখন ওঠে তখনই ফুলগুলো ফোটে, আবার সূর্য অস্ত গেলে ফুলগুলোও কিন্তু নিংড়ে যায়। তো যাই হোক, এদিকে চন্দ্রমল্লিকা ফুল, তারপরে হচ্ছে বাসি ফুল, তারপরে গন্ধরাজ, অনেক রকমের ফুল লাগিয়েছিলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাই এই যে ফুল গাছটা তুলে দিয়েছে কালকে, সেটা আবার আজকে লাগালাম, জানি না এটা হবে কি না। তারপরে এই ফুলটা কিন্তু আমার অনেকটা প্রিয় মানুষের হাতে গিফট মানে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তোমার দাদাভাই এই ফুল গাছগুলো কিন্তু অনেক আশা করে কিনে লাগিয়েছে আমাকে সারপ্রাইজ দেবার জন্য, আমি তখন বাড়িতে ছিলাম না। আর এদিকে আমি একটু সন্ধ্যার দিকে গরম জল করলাম, চা করলাম, সঙ্গে চিড়ে ভাজি করব। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সঙ্গে ডিম দেবো, দিয়ে হচ্ছে ভুজিয়ার মতন করে বানাবো। কারণ খুব ইচ্ছে করছে আজকে এরকমভাবে খেতে, একটু ঝাল ঝাল করে, তো এই কারণেই। আর তোমাদের দাদাভাই কিন্তু এসব সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে ডক্টর, আজকে যেহেতু ডক্টর দেখিয়ে আসলো, তো এই কারণেই আর এসব ওর খাবে না, আমিই খাবো। তো বাবা বাড়ি এসেছে, বাবাকে এখন খেতে দেবো। আর দুপুরে তো সবজি টবজি সব কিছুই রয়েছে, যেহেতু দুপুরে আজকে কারো সেরকম ঠিকরকমভাবে খাওয়া হয়নি, না আমি খেয়েছি না তোমাদের দাদাভাই। আমি তো সকালেরটাই দুপুরে খেয়েছিলাম, তারপরে বাবাও তো বাড়িতে ছিল না, তো একবারই রান্না করেছি, সেটাই কিন্তু সকলের খাওয়ার জন্য হয়ে যাবে। তো এখন কিন্তু সন্ধ্যার টাইম, সন্ধ্যাবাতি দিলাম, দেওয়ার পরে চাটা সব কিছু রেডি করলাম। তো বাবাও এসেছে, তো ভাবলাম বাবাকেও দিই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে।